الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. নিশ্চয় সকল প্রশংসা মহান আল্লাহর, যিনি আমাদেরকে এই সন্ধ্যায় তার দিনের কিছু বিষয় আলোচনা করার এবং শোনার মতো একটা সুযোগ করে দিয়েছেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা নিয়ামত। এই যে আমি আসছি, এই যে আপনারা বসছেন, এটা আসলে পুরোপুরি আমাদের কোনো কর্তৃত্ব না, আমাদের কোনো কৃতিত্ব না। আসলে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমাদেরকে দেওয়া একটা নিয়ামত। এই নিয়ামতকে শুকরিয়া করতে হবে। কিভাবে শুকরিয়া করব? জোরে একবার বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। না, সেটা বলিনি। এটা জোরে একবার আলহামদুলিল্লাহ বললে শেষ হবে না। এটা আলহামদুলিল্লাহ বলে শেষ করে দেওয়ার জিনিস না। যে কোনো জিনিসে আপনি যেটা করবেন মাস্ট হবে স্ট্রং ইন্টেনশন। আপনি এখানে কেন আসছেন? ধরেন আমাকে অনেকে চিনেন, আমি তো সেলিব্রিটি না, অল্প কিছু মানুষ হয়তো চিনেন, বা কেউ একজন আসলো, একজন বড় সেলিব্রিটি। সেলিব্রিটি আসলো, যাকে আপনারা চেনেন, তার থেকে আপনারা কিছু কথা শুনবেন। এইটা উদ্দেশ্য না, এটা কোনো ভালো উদ্দেশ্য না, এটা কিন্তু বড় উদ্দেশ্য। এখানে এমন কোনো নবী এখন আসবে না যে তার কথা সরিয়া, তার কথায় দিন, এমন কোনো লোক আসবে না। সো এত খুশি হওয়ার কিছু নাই। এখানে আপনাদের উদ্দেশ্য হচ্ছে আমি মাজলিসে যাব এবং সেখানে কোরআন এবং হাদিস থেকে যতটুকু হেদায়েত আছে সেটা আমি গ্রহণ করব, এটা আমি শিখব, এবং যদি আমি এটা শিখতে পারি তাহলে কাউকে শেখাবো। ক্লিয়ার ইনশাআল্লাহ? আমি অনেকগুলো প্রশ্ন করবো আপনাদের এই আলোচনায়। যারা আমাকে জানেন বা আমাকে একটু চেনেন, আমি একজন শিক্ষক মানুষ। এই পরিচয়টা দেয়নি। কি দিছে? ইঞ্জিনিয়ার। দুই পাশে দাম আছে ইঞ্জিনিয়ার। হ্যাঁ, কি দিছে? তো আমার পরিচয় কি? আমি একজন শিক্ষক। এই পরিচয়টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ইন্নামা বুইস্তু মুআল্লিমান। আমি প্রেরিত হচ্ছে শিক্ষক হিসাবে। তাহলে আমি কি দিব? আমি শিক্ষক, আমি মানুষকে শিখাই। আমার কাছে মানুষ আসে, আমার দার্সে উপস্থিত হয়। ওই মানুষগুলোকে বাদ দিয়ে আসলে আপনাদের সামনে এই যে ওয়াজ সেলিব্রেট করার আসলে আমার খুব একটা পছন্দের কাজ না। যারা মানুষ আসে শিখতে, তারা স্ট্রং ইন্টেনশন নিয়ে আসে যে ওস্তাদ কিছু বলছে, আমরা শিখবো। কিন্তু অধিকাংশ সময় আমরা এইসব যে আলগা ওয়াজ করি, এদের মানুষ এই ইন্টেনশন নিয়ে আসে না। অধিকাংশ সময় এই লোকটা আমাকে হয়তো ভালোবাসে, হয়তো চেনে, এই জন্য আসে। তো প্রথমে আমাদের কি করা দরকার ভাইয়েরা? আমরা সঠিক একটা নিয়ত করবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে যা বলা হবে এটা শোনার এবং বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। যে কথাগুলো আমরা বলবো, যার মধ্যে যতটুকু হেদায়েত আছে, সেই হেদায়েতটাকে আমরা গ্রহণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করেন। ক্লিয়ার? যতগুলো কাজই আমরা করবো, যত স্টেপেই আমরা দিই না কেন, প্রত্যেকটা স্টেপের ইউ মাস্ট হ্যাভ, মানে ইঞ্জিনিয়াররা অনেক বলে না যে কোনো জিনিস তো লজিক ছাড়া কোনো ডিসিশন দেওয়া যাবে না, তাই না? ইঞ্জিনিয়ারিং আর লেম্যানের মধ্যে পার্থক্য কি? আপনার ইঞ্জিনিয়ারিং কলেজ, তাই না? একজন ইঞ্জিনিয়ার আর একজন লেম্যানের মধ্যে পার্থক্য কি? লেম্যানের একটা ডিসিশন দেয়, ভালো লাগছে তার, হ্যাঁ এই মনে হয় এটাই ভালো, কিন্তু ইঞ্জিনিয়ার কিন্তু এভাবে ডিসিশন দিতে পারে না। হি মাস্ট হ্যাভ আ রিজন, রাইট? আপনার একটা কারণ থাকতে হবে কেন আমি কথাটা বলবো। দ্যাট ইজ ইঞ্জিনিয়ারিং, রাইট? ইঞ্জিনিয়ারের সাথে সাধারণ মানুষের পার্থক্য কি? ধরেন আমি বললাম যে এই পিলারটা ধরেন 2 ফিট বাই 2 ফিট হবে, এই ধরেন বলা যায় না, এটা বলবো লেম্যান। আর ইঞ্জিনিয়ার যদি হয়, তার মাস্ট হ্যাভ ক্যালকুলেশন যে এটা আসলে কয় ফিট বাই কয় ফিট দেওয়া মুনাসিব, অ্যাপ্রোপ্রিয়েট। বুঝে আসছে? তাহলে আমরা শুরু করি ইনশাআল্লাহ, না? তো ভালো আছেন?
আমি অনেক প্রশ্ন করে আপনাদের বিব্রত করব। কি করব? অনেক প্রশ্ন করব এবং ইনশাআল্লাহ প্রশ্নগুলো কিন্তু পরে করবো আবার, যে আমি কি বলেছিলাম আপনারা মন দিয়ে শুনবেন। যেহেতু আমি আগে বলেছি আমি একজন শিক্ষক, তার মানে কি আমি এখানে একটা দাস দেবো। কি দিব? ওয়াজ করবো না, কি করব? দাস দেবো। মন দিয়ে শুনবেন ভাইরা। আমরা শুরু করি যে আমাদের পরিচয়টা কি, এটা আমাদেরকে একটু বোঝা দরকার। আচ্ছা বলুন, আমাদের অ্যাবসলিউট পরিচয়টা কি? ধরেন, হ্যাঁ, আল্লাহর বান্দা। আর কোন পরিচয়? মাথা রয়েছে না, হ্যাঁ, আবার বলেন তো। আশরাফুল মাখলুকাত। আর কোন পরিচয়? শেষ নবীর উম্মত। আর কোন পরিচয়? না, আল্লাহ যেটা বলেছেন ওইটা আপনি এখনো বলেন না। আল্লাহর সাথে আমাদের সম্পর্কটা একটু কম মনে হচ্ছে নাকি? খেয়াল করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কি বলেছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। একটা পরিচয় তো বান্দা আছি, তাই না? তিনি আমাদের সৃষ্টি করার পূর্বে আমাদেরকে একটা পরিচয় দিয়েছেন। ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। তাহলে দেখেন, আপনি সৃষ্টির পূর্বে ফেরেশতাদেরকে ডেকে বলেছেন ইন্নী জাইলুন ফিল আরদিন নাস আওয়াল বাশার আও রাজুলা। কি বলেছেন? খলিফা। একজন মানুষ আর একজন পুলিশের মধ্যে পার্থক্য কি? একজন মানুষ একজন পুলিশের মধ্যে পার্থক্য কি? মানুষের, সাধারণ মানুষ অন্যায় করলে সে ওই অন্যায়কারীকে গিয়ে মারবে না, পুলিশ কি ধরে পাকড়াও করবে না, সাধারণ মানুষ পাকড়াও করবে। তার মানে এই যে পুলিশ, তার পরিচয়ের মধ্যে, তার নামের মধ্যে একটা রেসপন্সিবিলিটি আছে কি নাই? রেসপন্সিবিলিটি আছে না? এখন আপনি, আমি, আমার পুরো যদি পরিচয় আমি না জানি, তাহলে কি আমরা সেই পরিচয়ের সার্থকতা আছে বা আমি সেই পরিচয় অনুযায়ী কাজ করব? কাজ করব না। পুলিশ তো মানুষ জন্মায় পুলিশিং করে না, সে একটা সময় যখন ট্রেনিং নিয়ে আসে তখন পুলিশ হয়, তখন থেকে পুলিশিং করা শুরু করে। সো আপনি যদি আল্লাহ বলছে আপনাকে আমি খলিফা সৃষ্টি করতে যাচ্ছি, এই খলিফা কার? আল্লাহ। তাহলে আমাকে অবশ্যই শিখতে হবে না যে আসলে আমি কীভাবে সে খলিফা হইতে পারি। বানাইছে খলিফা, আমি হবো দর্জি। এই খলিফা কি কাপড় সেলাই করে? হ্যাঁ, একটা পরিচয় আমাদেরকে মাথায় নাই। মাথায় নাই মানে আপনার কাজেও নাই, মানে আপনার ফিকিরে নাই, আপনার ধান্দায়ও নাই। ধান্দা তো খালি কেমন ইঞ্জিনিয়ার হবো আর পয়সা কামাবো। টাকা দিলে রিক্সা চালাইতাম, তাই না? যদি বলতো যে মাসে 2 লাখ টাকা করে বেতন দিব, কি চালাইতাম? রিক্সা চালাইতাম। বাট আমার তো দরকার টাকা। মানুষ কেন ডাক্তার ইঞ্জিনিয়ার হয় জানেন? হাকিকত কি? আর কিছু না, সহজে পয়সা কামানো যায়। কদ্দূর যায় সেটা আসলে হইলে দেখবেন। মানুষের ধারণা কি যে ডাক্তার ইঞ্জিনিয়ার হলে অনেক ভালো পয়সা কামানো যায় আরামসে। এর জন্য মানুষ আসলে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়। এইম ইন লাইফ লিখেছেন না ছোটবেলা থেকে? এইম ইন লাইফ লিখেছেন? কি লিখেছেন বলেন তো? এই আপনি বলেন, কি লিখেছেন? এইম ইন লাইফ ইঞ্জিনিয়ার লিখতেন? যা কবুল হয়ে গেছেন না আল্লাহ। এই আপনি কি লিখছেন? আপনি বলেন, আপনি কালো জামা, হ্যাঁ, ইঞ্জিনিয়ার। সবাই একটা শুনছে ইঞ্জিনিয়ার, সবাই বলেন ইঞ্জিনিয়ার। ডাক্তার কেউ লিখছেন? ডাক্তার হাত জাগান তো, এর কবুল হন নয়, রাখেন। আচ্ছা, বইয়ের মধ্যে ছিল, সুন্দর বলছে। আচ্ছা বলেন তো, শিক্ষক লিখছেন কেউ? শিক্ষক? এগুলা চাপাবাজ। হ্যাঁ, এরা আসলে ওই শিক্ষক লেখা, শিক্ষকের একটু মন জয় করতে চাইছে কিছু নাম্বার বেশি পাওয়ার জন্য। আসলে কেউ শিক্ষক হইতে, কথা সত্য কিনা বলেন? শিক্ষক হইতে চায় না। কেন চায় না? টাকা নেই, তাই না? খুব স্বাভাবিক তো। আসলে মানুষের উদ্দেশ্য হচ্ছে পয়সা কামানো, কারণ পয়সার মধ্যে সে দেখে অনেক শান্তি। পয়সা হলে গাড়ি কেনা যায় সুন্দর ব্র্যান্ডের, পয়সা হলে এসি লাগানো যায়, পয়সা হলে বড় বড় ফ্ল্যাট কেনা যায়, বাড়ি কেনা যায়, তাই না? মানুষ আসলে চায় পয়সা। আপনি যাই বলেন, মানুষ কি চায়? পয়সা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাইসা আব্দুদ দিনার ওয়াদ-দিরহাম ওয়াল কাতিফাতু ওয়াল খামিসা ইন উতিয়া রাদিয়া ওয়া ইল্লাম ইউতা লাম ইয়ারদা। পোশাকের পূজারী ধ্বংস হোক, দিনারের পূজারী ধ্বংস হোক, দিরহামের পূজারী ধ্বংস হোক, পোশাকের পূজারী ধ্বংস হোক,
তাইসা আব্দুল দিনার ও দিরহাম, ধ্বংস হোক দিনারের আব, দিনারের দাস আর দিরহামের দাস। আল কতিফাতি আল খামিসা, আর পোশাক, সিল্কের পোশাক, দুই ধরনের পোশাক, একটা আছে সিল্ক। তো এগুলো ধ্বংস হোক। আসলে আমাদের মূল উদ্দেশ্য তো আসলে টাকা। টাকা মানে হচ্ছে ভালো ড্রেস, টাকা মানে ভালো বউ, টাকা মানে ভালো গাড়ি, টাকা মানে ভালো বাড়ি। ভালো বাড়ি, তাই না? এই তো খুব ভালো করে শিখে গেছে। হ্যাঁ, আজান দিছে, একটু চুপ থাকি না। তো ভাইয়ের, আমরা যেটা বলছিলাম যে আমাদের জীবনের উদ্দেশ্য, সাধারণত ছোটবেলা থেকে আমরা যে একটা উদ্দেশ্য নিয়ে বড় হই, সেটা একটা ভুল উদ্দেশ্য। আমাদের জীবনের যে ভুল উদ্দেশ্য, সেটা হচ্ছে একটা পেশা নির্বাচন করা, একটা ইউনিভার্সিটিতে পড়া, একটা প্রতিষ্ঠানে পড়া। এটা একটা ভুল উদ্দেশ্য। এটা অত্যন্ত দুঃখজনক। সোশ্যাল মোটিভেশন বলেন, সামাজিক পারিবারিক একটা প্রেশার বলেন, এইটা অত্যন্ত বাজে একটা বিষয় যে ছোটবেলা থেকেই আমাদেরকে কোনো একটা পেশাকে টার্গেট করে শেখানো হয় তোমার জীবনের উদ্দেশ্য ডাক্তার হওয়া, তোমার জীবনের উদ্দেশ্য ইঞ্জিনিয়ার হওয়া, তোমার জীবনের উদ্দেশ্য ব্যারিস্টার হওয়া, তোমার জীবনের উদ্দেশ্য এই। এটা কত বড় একটা বাজে একটা বিষয়। জীবনের উদ্দেশ্য কি একটা পেশা নির্বাচন হতে পারে? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন কি বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যিনি মৃত্যু এবং জন্ম সৃষ্টি করেছেন যেন তিনি তোমাদের মধ্যে পরীক্ষা করতে পারেন, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে আসলে আমলে ভালো কে, তোমাদের মধ্যে ভালো মানুষকে। আল্লাহ বলেছেন যে তোমাদের মধ্যে কি হতে হবে, তোমার জীবনের উদ্দেশ্য হচ্ছে তুমি ভালো কাজ করবা, তোমাদের মধ্যে ভালো কে, এটা পরীক্ষা করার জন্যই আমি তোমাকে কি করেছি, সৃষ্টি করেছি। এই মৃত্যু আর এই জন্ম এই কারণে সৃষ্টি করেছি, আর কোন কারণ। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর এই ভালো কাজটা কি আসলে, সেটা কিভাবে বুঝবো আসলে ভালো কাজ কি? আমার কাছে যেটা ভালো কাজ, সেকুলারদের কাছে সেটা ভালো কাজ? আমার কাছে যেটা ভালো কাজ, সেটা কাফেরদের কাছে ভালো কাজ? ভালো কাজ না। তাহলে আমার কাছে আসলে ভালো কাজ কি, যেটা আল্লাহ তার রাসূলের কাছে ভালো, তাই না? তাহলে আমাকে সৃষ্টি করা হয়েছে যে কারণে, আমি যদি ছোটবেলা থেকে সেটাকে ইগনোর করি, আর একটা কারণ বানাই আমার জীবনের উদ্দেশ্য, তাহলে আমি সফল হতে পারবো কোনোদিন? এখন হ্যাঁ, আমরা বিশ্বাস করি না যে আমার জীবনের উদ্দেশ্য হলো যে কর্মে ভালো হওয়া, কাজে ভালো হওয়া, এবং এই ভালো সংজ্ঞাটা নিতে হবে আমাকে যিনি সৃষ্টি করেছেন তার থেকে। এই ভালো সংজ্ঞা আমি আপনার থেকে নেব না, অমুকের থেকে নিব না, তমুকের থেকে নিব না। এই ভালো সংজ্ঞাটা আমি নিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে। তাহলে প্রবলেমটা সৃষ্টি হয়েছে কোথায়? যে কারণে দেখেন অধিকাংশ মানুষ মুসলমান, 90% মুসলমানের দেশে 90% সেকুলার। দেখেন একটা জিনিস, এমন কি হয়েছে কোন সাহাবা যিনি কালেমা পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি নামাজ পড়েননি? বলেন তো, এমন একজন সাহাবার নাম বলেন যিনি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি নামাজ পড়েননি? এরকম আছে? আমাদের অবস্থা দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন আকালতুমুর রিবা ফালা সুলহা বাইনানা ওয়া বাইনাকুম। যদি তোমরা সুদ খাও তাহলে তোমাদের আমাদের মধ্যে সন্ধি নাই। কি নাই? কোনো সন্ধি হবে না, চুক্তি সন্ধি হবে না। আমরা কি সুদখোর ঘুষখোরদেরকে মসজিদের সেক্রেটারি সভাপতি করছি না? এটা কি সম্ভব? হ্যাঁ, কোথায় গ্যাপটা আসলে শুরু হয়েছে? ওই ছোটবেলায় আপনার জীবনে চলার পথটাই হয়েছে ভুল পথে। জীবনে চলার পথটা হচ্ছে ভুল পথে, যে কারণে ধরেন আপনারা সবাই আনন্দিত, আপনারা সবাই কি আনন্দিত, কিন্তু আপনাদের দুঃখিত হওয়ার আমি দেখছি হাজারটা কারণ আছে, হাজারটা কারণ আছে। কিন্তু আপনারা মনে করেন ইউ আর অ্যাকচুয়ালি প্রাউড। এই আশেপাশের যে ধরেন বাস্তব কথা, এই আশেপাশের মানুষের চেয়ে আপনারা মনে করেন না আপনার একটু অ্যারিস্টোক্রেট, একটু এলিট, ওদেরকে একটু নিম্ন চোখে দেখতে ইচ্ছা করে না? সত্য কথা বলবেন, বর্ণনা করবেন আমার সাথে। তাই দেখেন যে আমরা উই আর গোয়িং টু বি ইঞ্জিনিয়ার, এই চাষা কোষা মানুষ এগুলো। আপনার কাছে আসলে ভালোর প্যারামিটারটা আসলে কি?
আপনার কাছে ভালোর প্যারামিটার কি, সফলতার প্যারামিটারই তো আপনার কাছে ভিন্ন। আপনি শুধু এখানে আল্লাহর সাথে এলাই করেন না। কখনো জীবনে চিন্তা করেছেন আমার জীবনের উদ্দেশ্য ভালো আমলে ভালো হওয়া? কেউ এই যে এখানে যে 100 মানুষ ধরেন আছে, কেউ কেউ জীবনে ভেবেছেন যে আমার জীবনের উদ্দেশ্য ভালো মানুষ হওয়া? কারণ কি? আপনি ছোটবেলা থেকে শিখায়নি। আপনার ছোটবেলা থেকে আচ্ছা বলেন তো, আমরা আসলে কি চাই? এই যে অবস্থান থেকে এখন আসেন, আপনারা কি চান বলেন তো? এই তুমি বলো কি চাও? আমি অনেক আগে বলেছিলাম, আমি অনেক প্রশ্ন করবো। এটা কি দাস, এটা কি ওয়াজ নাকি? এটা দাসে প্রশ্ন করেন টিচার, এবং আপনারা বিরক্ত হবেন না, হলে আরো ভালো। তুমি কি চাও বলো, তুমি এই মুহূর্তে কি চাও? তুমি হ্যাঁ, জাহান্নাম থেকে মুক্তি চাই। জাহান্নাম থেকে মুক্তি। বসো বসো। জাহান্নাম থেকে মুক্তি চাও? সবচেয়ে সারাদিন এইটাই বেশি চাও, নাকি মনের মধ্যে আসছে তাই বলে দিছো? বলো মন না, সবচেয়ে সারাদিন এইটাই বেশি চাও? চাও না? আচ্ছা বলেন তো, আমরা মুখ দিয়ে সারাদিনে সবচেয়ে বেশি চাই কি? মুখ দিয়ে সবচেয়ে সারাদিন বেশি চাই কি? কি চাই? না, টাকা চাই নাই। আজকের দিনে কে কে বলছেন আমি টাকা চাই, আমি টাকা চাই, আমি টাকা চাই? কে বলছেন হাত জানেন তো? কে বলছেন? আমি আমার কথা আপনারা বুঝেন না? আমার কথা কি কঠিন লাগে? জোরে বলেন, কঠিন লাগে? আজকে আমি টাকা চাই, আমি টাকা চাই, আল্লাহ আমাকে টাকা দাও, আমাকে টাকা দাও বলছেন কেউ? আমি জানি আপনি সবচেয়ে সারাদিনে সবচেয়ে বেশি কি চাইছেন, আমি জানি। না, আমি শান্তি চাই, আল্লাহ আমাকে এটাও চান। আমি বলি আপনি চাইছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, চাইছেন কিনা বলেন? আপনি আল্লাহর কাছে আসলে চাইছেন আমাকে সঠিক পথে পরিচালিত করো। এটা আপনি বুঝলে তো বুঝছেন, না বুঝলে না বুঝে চাইছেন। এই না বুঝে চাওয়াটা হলো আর একটা সমস্যা। হ্যাঁ, আমাদের সুবিধা কি জানেন? আমরা দেখবেন, আমি এটা বলি, আমাদের সুবিধা কি জানেন? আমাদের কালেমা পড়া লাগে নাই, অটো পাস। আমরা মুসলমান কি হয়েছি? হ্যাঁ, অটো পাস, অটো মুসলিম। সাহাবীদের অসুবিধা কি ছিলেন জানেন? কালেমাটা পড়া লাগছে। এই জন্য আবু জাহেল চিন্তা করছে সর্বনাশ, এই কথা বললে বিপদ, জীবন চেঞ্জ করে ফেলতে হবে। নামাজ তো নামাজ বেটা, জীবন চেঞ্জ করে ফেলতে হবে। আর আমাদের সুবিধা কি জানেন? যেহেতু আমি বুঝি না, আরে কইলি কি না কইলি কি, তাই না? এটা আমাদেরকে ইমান আনা আসলে লাগে নাই, অটো পাস, কালেমা পড়া লাগে নাই। তো বন্ধুরা, আমরা কি চাই? আমরা চাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এইবার আমাকে বলেন তো, আপনি যে জিনিসটা চান, সিরাতাল মুস্তাকিমটা আসলে কি? কি? রাইট, সরল সরল পথ, সহজ সরল পথ। ভেরি গুড। অ্যাকচুয়ালি সহজ সরল পথটা কি? রাইট, দেখানো পথ, সেটা কি? দিন। সেটা কি? আমরা কি চাই? এই সিরাতাল মুস্তাকিম মানে কি? আমরা চাই হে আল্লাহ আমাদেরকে দিনের উপরে আপনি পরিচালিত, তাই না? দিন। আসেন, দিন আমাদের আসলে মূলত 3টা কাজ আছে। আমাদের 3টা মেজর কাজ আছে। আমাদের 3টা মেজর কাজ। আগে যা করছি ভুলে যান, রাইট? এখন থেকে চিন্তা করেন আমাদের কয়টা কাজ? 3টা। প্রথম হচ্ছে এই দিনকে জানা, দ্বিতীয় হচ্ছে এই দিনকে মানা, এবং তৃতীয় হচ্ছে এই দিনকে কায়েম করা। আমি জানবো, আমি মানবো, এবং মানুষও যেন এই দিনটাকে মানে সেই প্রচেষ্টা করব। তাহলে কয়টা কাজ? আসেন, দিন মানে কি? কে বলতে পারবে দিন মানে কি? দিন মানে জীবন ব্যবস্থা। আচ্ছা, আমি একটা বলি তো, মালিক ইয়াউমিদ্দিন কথাটা শুনেছেন কখনো? হ্যাঁ, কে কে শুনছে দেখি হাত জানান তো। একটু ব্যায়াম করাইলাম, সবাই তো জানেন, আমি জানি। মালিক ইয়াউমিদ্দিন, আচ্ছা এর অর্থ কে কে জানেন? হাত জাগাবেন, বলবেন না। কে কে দেখি মালিক ইয়াউমিদ্দিন শব্দটার অর্থ কে কে জানেন? এটা জোরে হাত জাগান না, লজ্জা লাগে। এখানে দেখেন, হাত নামান। এখানে প্রায় 30% স্টুডেন্ট হাত জাগাইছে। তার মানে বাকি 70% স্টুডেন্ট আপনারা জানেন না মালিক ইয়াউমিদ্দিন মানে কি? একটু আনন্দের কথা না, যে বললাম না যে আপনারা কিন্তু বিব্রত হবেন। মালিক ইয়াউমিদ্দিন মানে কি জানেন না? আপনার সাথে আল্লাহ সম্পর্ক কি আসলে? আপনারা এই যে ইঞ্জিনিয়ারিং পড়ছেন, এখানে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার কতগুলো বই পড়া লাগছে ছোটবেলা থেকে? কখন মনে হলো না যে মালিক ইয়াউমিদ্দিন মানে কি?
জানার চিন্তা হলো না? হয়নি কেন? কারণ আপনারা আসলে আল্লাহকে দুই পয়সা পাত্তা দেন না, এই জন্য হয়নি। আমি যে বলি যে এই জেনারেশন মরে গিয়ে নতুন একটা জেনারেশন না হলে দিন হবে না, এমনি বলি না, এটা একটা প্রমাণ। আমি সব জায়গায় গিয়ে আমি যখন দেখি মানে কিয়ামতের দিন মানে কি, এটা আপনারা কোনোদিন মানে চিন্তা করলেন না, এটা জানার আপনাদের মধ্যে কোনো আর্য তৈরি হলো না, ইচ্ছাও তৈরি হলো না। এটা কি? এটা কি আপনার সাথে আপনার আল্লাহর সম্পর্কটা কত দূর বুঝতে পেরেছেন? আপনার সাথে কোরআনের সম্পর্কটা কতটুকু বুঝতে পেরেছেন? তো এই আপনার সাথে আল্লাহর সম্পর্ক নাই, কোরআনের সম্পর্ক নাই, তো আপনার আমার দিয়ে কিভাবে দিন হবে? মালিক কিয়ামতের দিন মানে হচ্ছে কি? তাহলে বলেন যে বিচার দিবসের মালিক, ভালো করে বুঝেন। এইখানে দিন দিন মানে কি? দিন মানে না, বিচার দিবস না, দিন মানে এই দিন না, ইয়ম মানে দিন, ইয়ম মানে কি? মালিক মানে মালিক, আর ইয়ম মানে কি? দিন। আর এখানে দিন মানে বিচার। দিন মানে কি তাহলে? বুঝে আসছে কথা? বিশ্বাস হয়নি? আপনার বলেন না, আমি বলছি। তাহলে দিন শব্দের অর্থ হচ্ছে একটা বিচার। আর একটা কি দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। ব্যভিচারী নারী এবং ব্যভিচারী পুরুষ, ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। ব্যভিচারী নারী এবং পুরুষ তাদের প্রত্যেকে 100 করে বেত্রাঘাত করো। কয়শো? শুনে খুশি লাগলো না? মাত্র 100 নাকি? কয়শো? 100। ওয়ালা তাকুদুকুম বিহিমা রাহফা ফি দীনিল্লাহি ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আর আল্লাহর বিচার এক্সিকিউট করতে গিয়ে তোমাদের অন্তরে যেন কোনো দয়ার উদ্রেক না হয়, যদি তোমরা আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করো। কে বলেছেন এটা? ওয়ালা তাকুদুকুম বিহিমা রাহফা ফি দীনিল্লাহ। এখানে দিন মানে কি? বিচার। এই যে আমি একটা বিচার দিলাম না, এটা একটা বিচার দিলাম। কি বিচারটা আমি কি দিলাম? ব্যভিচারী নারী এবং পুরুষ যদি অবিবাহিত হয় তাহলে কি হবে? 100 করে। এটা একটা বিচার দিল। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই বিচারটা এক্সিকিউট করতে গিয়ে যেন তোমাদের মধ্যে দয়ার উদ্রেক না হয়, যদি তোমরা আল্লাহ এবং কিয়ামতের দিনে আখিরাতের দিবসে বিশ্বাস করো। এখন দেখেন তো এখানে দিন মানে কি? বিচার। ভালো করে বুঝেন। আল্লাহ বলছে যে এটা যদি তুমি এক্সিকিউট করতে গিয়ে দয়া করে ফেলো, তোমার মনে দয়ার উদ্রেক যদি না হয়, এবার সতর্ক করেছেন না? কীভাবে সতর্ক করেছেন? যদি তুমি আল্লাহ এবং কিয়ামতের দিবসে বিচার দিবস মানে আখিরাতে বিশ্বাস করো, তাহলে তোমার মনে যেন দয়া, ওদের এই মারতে গিয়ে যেন দয়া না হয়। আচ্ছা, কি অবস্থা হবে যদি বিচারে তুলে দেন? কি অবস্থা হবে যদি বিচারে তুলে দেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকা ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। ভালো করে বুঝেন। চোর পুরুষ এবং চোর নারী, তাদের হাত কেটে দাও। ফাকতাউ আইদিয়াহুমা, তাদের হাত কেটে দাও। জাযাআম বিমা কাসাবা, আর এটা হচ্ছে তারা যেটা করেছে এটার প্রতিদান। নাকালাম মিনাল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে শাস্তি। এটাই আল্লাহর পক্ষ থেকে কি? এরকম শাস্তি, বিচার। এখন দেখেন এটা কে দিয়েছেন? এই বিচারটা কে দিয়েছেন? আল্লাহ। এখন ধরেন আপনি সেটা মানলেন না, এটা উঠাই দিলেন, তাহলে কয়টা? আপনি কি আল্লাহর একদম আল্লাহর সরাসরি ভায়োলেট করলেন না? তাহলে আপনার বিচার কি? আপনার দিন আপনার বিচার ইসলাম হইল? আপনি কিভাবে কবরে গিয়ে বলবেন যে আমার দিন ইসলাম? হ্যাঁ, আপনি বিচার হলো না। তা আপনি দেখেন, আমি যদি আপনাকে সহজ উদাহরণ দিই, আমি যদি আপনাকে বলি নামাজ আপনাদের থেকে এখন থেকে 4 ওয়াক্ত পড়তে হবে,
আপনি 5 ওয়াক্ত পড়তে পারবেন না। কয় ওয়াক্ত পড়তে হবে? 4 ওয়াক্ত। আমার ইমান থাকবে? শতভাগ লোককে জিজ্ঞেস করেন ইমান থাকবে? মুসলিম থাকবো? আচ্ছা, কেউ যদি বলে না নামাজ এখন থেকে কম হয়ে গেছে, হাতে সময় বেশি, 6 ওয়াক্ত পড়বো, কয়বার? ইমান থাকবে? বুঝে বলেন। আচ্ছা, যদি এই নামাজের 4 ওয়াক্ত করা না যায়, নামাজকে যদি 6 ওয়াক্ত করা না যায়, তাহলে এই যে বাকি যে আয়াতগুলো, এইটা যা ইচ্ছা তাই করা যাব? হ্যাঁ, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। তাহলে আমাদের উন্নত, তাহলে আমরা নাকি ফরজ রোজা যদি না বলে 32টাও রাখতে হবে শাওয়াল মাসের প্রথম 2 দিন, হবে? বলবেন কি ইমান থাকবে? আর যদি বলে না পুরা মাস না লাগলে 20টা রাখলেই হবে, ইমান থাকবে? তো ওইটি বুঝেন, বাকিটি বুঝেন না। ওগুলো আল্লাহর আয়াত না, ওটা কার আয়াত? এগুলো কোরআনের আয়াত, ওগুলো কার আয়াত? এইবার দেখেন, দিন শব্দের আরেকটা হচ্ছে সংস্কৃতি বা প্রথা। কি? এবার আপনার সংস্কৃতি কি ইসলাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, মান দাআ বিদাওয়াল জাহিলিয়া ফাহুয়া মিন জুসা জাহান্নাম। যে ব্যক্তি জাহিলিয়াতের দিকে আহ্বান করবে, সে জাহান্নামের ময়লার মধ্যে থাকবে। কিসের মধ্যে থাকবে? তার মানে জাহান্নামেও একটু ভালো জায়গা আছে নাকি? হ্যাঁ, মানে হ্যাঁ, জাহান্নামেও তো স্তর আছে, খারাপ ভালো জায়গা, মানে ওর মধ্যে আর কি। সবচেয়ে কম শাস্তি হবে কার? আবু তালেবের। তার মানে কি শাস্তির গ্রেডেশন। আর এই বেটা কোথায় থাকবে? জাহান্নামে। তো জাহান্নামে দুনিয়ার ময়লা না, জাহান্নামের ময়লা টিভির মধ্যে থাকবে। মান দাআ বিদাওয়াল জাহিলিয়া, যে জাহিলিয়াতের দিকে ডাকবে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি সে রোজা রাখে এবং যদিও সে নামাজ পড়ে। খেয়াল করেন আমাদের অবস্থা কি, আমরা নামাজ রোজা না করে জান্নাতে। আর ওই বেটা কি বলছে? যদিও সে নামাজ পড়ে, যদিও সে রোজা রাখে, সে জাহান্নামের ময়লার মধ্যে থাকবে। এর কারণ কি? সে মানুষকে জাহিলিয়াতের দিকে আহ্বান করে। তো জাহিলিয়াত কি বলছি? তো এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ কঠিন লাগছে না? আমাদের মধ্যে কঠিন লাগে না? আল্লাহ, কত মানুষ আছে যে নামাজ না পড়ে জান্নাতে চলে যাচ্ছে, তাই না? অনেক বলে না নামাজ না পড়লেও ইমানটা ঠিক আছে, তো এরকম আছে না? তো সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ কেমন কথা? নামাজ পড়বে, রোজা রাখবে, সেও জান্নাতে যাবে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, মুসলিম, যদিও সে রোজা রাখে, যদিও সে নামাজ পড়ে, আর সে দাবি করে সে একজন মুসলমান, সে দাবি করে সে একজন মুসলমান। তাহলে ভাইরা, এই জাহিলিয়াতটা কি? একটা জাহিলিয়াত দেখেন, এই জাহিলিয়াত হচ্ছে কোনো চিন্তা এবং দর্শন, কোন কাজ যেটা ইসলামী শরিয়ার সাথে সাংঘর্ষিক, যেটা ইসলামের শরিয়া এবং মূল্যবোধের সাথে সাংঘর্ষিক, এগুলো হচ্ছে জাহিলিয়াত। যেমন ধরেন আপনি গায়ে হলুদ দেন নাকি, ভাবিকে দেবর একটু হলুদ লাগাই দিল, কি বলেন? হ্যাঁ, এই যে গায়ে হলুদের অনুষ্ঠান, এটা কি সুন্নাত? এর কি মানে যেভাবে আমরা করছি একটা জাহিলিয়াত। এই যে জন্মদিনের অনুষ্ঠান যেভাবে আমরা করছি, এটা কি জাহিলিয়াত। এই যে আমরা নারী পুরুষ একসাথে বেলাঙ্গা ভাবে পড়াশোনা করছি হাতে হাত ধরে, এটা কি জাহিলিয়াত। বুঝে আসছে কথা? এই যে আমরা নাটক সিনেমা দেখছি, বেপরদা ভালোবাসা শিখছি, এটা কি? এই যে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট আমরা ব্যবহার করে গান বাজনা করছি, এটা কি? বলেন সুন্নাত কি? এটা সুন্নাত শয়তান, রাইট? সুন্দর বলছে। এটা কার সুন্নাত? ব্যাপারটা বুঝেন। তাহলে যদি মানুষ এগুলোর দিকে আহ্বান করে আপনাকে, তাহলে সে কিসের দিকে আহ্বান করলো? এগুলো বোঝা সহজ। কিন্তু যদি কোনো তন্ত্র বলি, সেকুলারিজম, যে ঠিক আছে রাষ্ট্র ব্যবস্থা ইসলাম থাকবে না, এদিকে যদি কেউ আহ্বান করে, ফেরেশতা, জাহিলিয়াত। এটা কি? যদি আপনাকে বলে যে না আল্লাহ ছাড়া অন্য জিনিসের বিচার আচার হবে, সব ব্রিটিশ আইনে আইন আদালত চলবে, এটা কি ইসলামের সাথে সাংঘর্ষিক না?
সমস্ত চিন্তা, দর্শন, কর্ম যারা ইসলামের সাথে কন্ট্রাডিক্ট করে এগুলো জাহেলিয়াত। যে এগুলো করবে, সে যদি সারাদিনও নামাজ পড়ে, সারা বছরও রোজা রাখে, সে কোথায় থাকবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেয়াল করবেন, একটা হাদিসে বললেন, লা তাকুমুস সাআতু হাত্তা তালহাকা কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন হাত্তা ইয়াবুদুল আওসান। আমার উম্মতের একটা দল মুশরিকদের সাথে মিশে যাওয়া ছাড়া, মূর্তি পূজা করা ছাড়া তারা এই কিয়ামত হবে না। খেয়াল করুন কি বলেছে, আমার উম্মতের একটা কিয়ামত ততদিন হবে না যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের একটা দল মুশরিকদের সাথে মিশে যাবে। হাত্তা ইয়াবুদুল আওসান, যতক্ষণ তার মূর্তি পূজা করে, এমনকি মূর্তি পূজাও করবে। আচ্ছা, মূর্তি পূজা মুসলমানরা কীভাবে করে? মুসলমানরা গিয়ে দুর্গা পূজা করে, সরস্বতী পূজা করে, কিভাবে করে? আমি দেখেন, মানুষ কি করে, পাথরের মূর্তি বানায়। সেই মূর্তি মানুষের মতো হয় সবসময় তা না, খালি পায়ে আবার সে বেদিতে যায়, তাই না? যেমন তুর পাহাড়ে আল্লাহ উঠতে যখন মুসা গেছে, বলছে ফাখলা না আলাইক, তোমার জুতা দুটা খুলো, কারণ এটা কি পবিত্র তুয়া। পবিত্র তুয়া তা বাংলাদেশেও অনেক আছে, যেখানে উঠতে হলে জুতা খোলা লাগে। এটা কি? আচ্ছা, সিরিয়াসলি তারাও জানে যে এটা দিয়ে আসলে কোনো ফায়দা হয় না। যাদের জন্য করছে তাদের ফায়দা হয় না। একটা মৃত মানুষ, আপনার দাদা এক কবরে গিয়ে বেলি ফুল দিলেন, তা দাদা তো বেলি ফুল পছন্দ করতো না, পছন্দ করতো গোলাপ ফুল। গোলাপ ফুল দেবেন? একজনে বেলি ফুল দিল দাদার কবরে, আপনি বলে এই দাদা তো বেলি ফুল পছন্দ করতো না, গোলাপ ফুল দাও, গোলাপ ফুল দিলেন, দাদা ভাবে কিসের কারণে? এটা কি মিন করে? এটা সেও জানে, আপনিও জানেন, কিন্তু এটা করতে হবে। এই ফর্মেই তো তারা আসলে শ্রদ্ধা করতো। আচ্ছা বলেন তো, তৎকালীন মুশরিকরা যে নজর মানত করতো, এই গোস্ত আর রক্ত কি তারা খাইতো? মূর্তিরা খাইতো? কেন করতো? কেন তাদের সামনে গিয়ে জবাইটা দিতে হবে? বাসায় বসে দিলে হবে না কেন? উট যেগুলো, গাধা যেগুলো জবে করতো, বা যা কিছু বকরি, এগুলো কোথায় গিয়ে করতো? তাদের স্মৃতি স্তম্ভের সামনে তো করতো, তাই না? তারা ওখানে দাঁড়ায় থাকতো, তারপরে চোখ বুজে বন্ধ করে খাড়ায় থাকতো। এগুলো কিসের? এগুলো জাহেলিয়া। এইভাবেই আসলে মুসলমান মূর্তি পূজা করবে। মুসলমানরা কোনোদিন আচ্ছা দেবী সরস্বতীর পূজা বা মূর্তি বানায় করবে না। এইটা হলো ঘটনা। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে, ইয়াতি আলান নাসি জামান, মানুষের উপর এমন একটা সময় আসবে, ইয়াজতামিউনা সাল্লুনা ফিল মাসাজিদ, তারা মসজিদের মধ্যে জমায়েত হবে এবং জামাতে নামাজ পড়বে, ওয়া লাইসা ফীহি মুমিন, এবং সেখানে কোনো মুমিন থাকবে না। কি বললেন? সেখানে কোনো কি থাকবে না? মুমিন থাকবে না, হিসাব নাই। আচ্ছা, বাংলাদেশের মানুষই আমরা ইমানদার না সবাই। সমস্যা যেটা হয়েছে, শুধু ইমানদার হলে কাজ হবে না, শুধু ইমানদার হলে কাজ হবে না। কিভাবে বুঝলাম? দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, যারা ঈমান ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম, আর তাদের এই ঈমানে যুলম মিশ্রিত করেনি, উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, আর ওই সকল লোকই হচ্ছে নিরাপদ, তাদের জন্য নিরাপত্তা, এবং ওরাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত। তাহলে হেদায়েত প্রাপ্ত যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের কারা? এই সিরাত হচ্ছে আপনি ঈমান আনবেন আল্লাহর উপরে, আর আল্লাহর সাথে এই ঈমানের মধ্যে দুইটা জিনিস মেশানো যাবে না। কি জিনিস মেশানো যাবে না? শিরক মেশানো যাবে না। আর কি মেশানো যাবে না? কুফর মেশানো যাবে না। এখন এই শিরক আপনি আসলে কীভাবে মেশাচ্ছেন? এটা কি আপনার কোনো খবর আছে? আপনি তো শিরক চেনেন না, শিরক চেনেন না, তো এটা মিশাইছে কি মিশাইনি, আমি কি আসলে মূর্তি পূজা করছি কি করিনি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এক সাহাবী আসলেন, আদি ইবনে হাতিম। তার গলায় ছিল একটা সালিব। কি ছিল? সালিব। কি ছিল? সালিব। সালিব মানে কি? সালিব মানে ক্রুশ। সালিব মানে কি? দেখেন না, ক্রুশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ইতরাহ আনকা হাদাল ওয়াসান, তুমি এই মূর্তিটা ফেলে দাও। তখন হয়তো অবাক লাগে, এই কি করে, মূর্তি কোথায়? সে কি পরে আসছে? আরবিতে তাকে কি বলে? সালিব। কি বলে? আরবিতে না কি বলে?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? ইতরা আনকা হাদাস সালিব, এটা বলেছেন। কি বলেছেন? হাদাল ওয়াসান, কি বলেছেন? বুঝে আসছে কথা? তো ওয়াসান, তো এখন সালিবকে কেন ওয়াসান বললেন? এই সালিব ক্রুশকে মূর্তি কেন বললেন? খ্রিস্টানরা কি এর পূজা দেয়, সেজদা করে, নজর মানত করে, তাকে ফুল দেয়? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে ওয়াসান বলেছেন এইটা আপনাকে বুঝতে হবে। এটা কি বুঝতে হবে? আমাদের তো এই শিরকে আমরা বুঝি না। একটা মিসাল দিই। আমার আলোচনা তো মনে হয় আসলে এই 7 দিন লাগবে, শেষ করে দিব। আমি যা আসলে ভাবছিলাম শেষ করবো কিনা, একটার মধ্যে একটা চলে যাচ্ছে। আজকে একটা জিনিসই শিখি নাকি? খেয়াল করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোন প্রসঙ্গটা বললাম, ওয়াসান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পূর্বে জাজিরাতুল আরবে নবী আসছিলেন কে? ঈসা আলাইহিস সালাম। কে হাত জাগান? কে কে বলছেন হাত জাগান? আমি জায়গায় বলতে পাক না। কে কে বলছেন অনেকে হাত জাগান। আর যারা যারা নিয়ত করছেন বলার জন্য তারাও জাগান। হ্যাঁ, কেউ জাগাই দিচ্ছে না, পাক না তো বুঝে গেছে যেটা জাগালে মনে বিপদ আছে। হ্যাঁ, আচ্ছা বলেন তো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে জাজিরাতুল আরবে কোন নবী আসছিলেন? ইসমাঈল আলাইহিস সালাম। মাশাআল্লাহ, তো আহসান্ত। প্রায় 2500 বছর আগে কে? ইসমাঈল আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম কোনোদিন জাজিরাতুল আরবে আসে না। ওই আসছে বলতে ওই এমনি ইয়াতে নামাজ পড়তে পারে, বাইতুল্লাহ ওই ইয়ে আছে না একটা, যে মসজিদে 70 জন ওই নবী, এই যে না না এটা মক্কাতে একটা মসজিদ আছে, কোনো 70 জন, যে ইয়াতে মিনায় ওখানে। বাই দ্য ওয়ে, সেই আলোচনা বাদ দেন, ভুলে গেছে। হ্যাঁ, মসজিদুল খাইফ সম্ভব, মসজিদুল খাইফ। আর বাদ দেন, শোনেন ওই আলোচনা করেন। কথা হচ্ছে যে এখানকার নবী কে ছিলেন? ইসমাঈল আলাইহিস সালাম। তার 2500 বছর পরে ওই জাজিরাতুল আরবে নবী এসেছেন কে? আচ্ছা বলেন তো, এই সময় মুশরিকরা হজ করতো না? হাজিতে পানি পান করাতো না? কাবা ঘরকে তারা কি বলতো? কি বলতো? বাইতুল্লাহ বলতো না? আল্লাহ ঘরে বলতো না? এই আল্লাহ কে? আবু জেহেলও তো আল্লাহ বাইতুল্লাহ বলতো। আবু লাহাব কি বলতো? সবাই তো বাইতুল্লাহ বলতো, তাই না? আব্দুল মুত্তালিব কি কাবা ঘরে গিলাফ ধরে দোয়া করেছে না? তারা এটা বাইতুল্লাহ বলতো। এই আল্লাহ কে? এই একই আল্লাহ। তাহলে তারা কিভাবে কাফের হলো, তারা কিভাবে মুশরিক হলো? তারা কিন্তু মুশরিক মানে কি আসলে জানেন তো? যে আল্লাহকেও মানে, অন্য ইলাকেও মানে। মুশরিক মানে কিন্তু আল্লাহকে মানে না, বিষয়টা এরকম না। তারা আল্লাহকে তারা স্বীকৃতি দিত যে আসমান ও জমিন কে বানাইছে? আল্লাহ। এই কথা তারা বলতো, কিন্তু তারা আল্লাহর সাথে, আসমানের উপরে যে আল্লাহ রয়েছেন সেই আল্লাহর সাথে এই জমিনের মধ্যেও অনেক ইলাককে গ্রহণ করেছিল। যে প্রসঙ্গে আমি বলছি, দেখেন তারা যখন হজে যাইতো, হজে সিরাত ইবনে হিশামে পাবেন, তারা একটা তালবিয়া পড়তো। আমরা পড়ি না তালবিয়া? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। তো এই কথাটা ওরাও বলতো, খেয়াল করেছেন? কি বলতো? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। এরপরে আমরা কি বলি? ওরা কি বলতো? ইল্লা শারীকুন হুয়া লাক তামলিকু হুয়া মা মালাক। আমরা এই কথাটা বলি না। তবে তোমার ওই শরীক আছে যে তোমারই, তুমি তার মালিক, ও মা মালাক, আর তারা যা কিছুর মালিক হয়েছে তারও মালিক তুমি। কিন্তু এই শরীকদের আসলে তুমি শরীক বানাইছো। দেখেন জাস্টিফিকেশন কি, এটি কিন্তু আছে। ওর বলছে যে তুমি এদের শরীক বানাইছো, আমরা তো বানাই নাই। তুমি এদের কি পাওয়ার দিছো, এরা তোমাদের আর আমাদের মধ্যে মধ্যস্থতা করতেছে। এরা কেন এই মূর্তি লাত উজ্জা মানাত এদেরকে পূজা করত? লাত উজ্জা মানাত কেন এদেরকে পূজা করত? এর মধ্যস্থকারী মনে করছে, তাই না? তো এখন শিরকটা আসলে কিভাবে হয় সেটা তো আমরা বুঝি না। এই যে দেখেন, তাহলে দিনের কোথা থেকে আমরা কোথায় চলে গেলাম? দিনের আরেকটা অর্থ কি? সংস্কৃতি। তাহলে আমাদের সংস্কৃতি কি হবে? বাঙালি সংস্কৃতি নাকি মুসলিম সংস্কৃতি? তাহলেই আমরা খবরে বলতে পারবো আমার দিন ইসলাম, ইসলামী সংস্কৃতি যদি হয়। আর নামাজ রোজা নিয়ে তো কোনো কনফিউশন নেই, আর নামাজ রোজা নিয়ে আমার টেনশনও নাই। ও আপনি এমনিই করবেন। আপনি সমস্যা যেটা হয়েছে, আপনার ইমানই থাকবে না। বলেন তো, দিনের 3টা মৌলিক অনুষঙ্গ আছে, কি কি?
বলেন, কেউ কথা বলে না। না, এটা ইসলামের দিনের 3টা মৌলিক অনুষঙ্গ আছে। দেখেন আপনার দিন সম্পর্কে কত ভালো জানেন, আর দিন কায়েম নিয়ে তো অনেক লাফালাফি করতেছেন। আমি বললে তো আবার আপনারা নাখোশ হয়ে যাবেন। কত ভালো আপনারা জানেন, কত সুন্দর আপনাদের সাথে সম্পর্ক আল্লাহ রসুলের আর তার কোরআনের। দিনের 3টা মৌলিক অনুষঙ্গ আছে। এটা খুব কঠিন প্রশ্ন না। সহিহ মুসলিমের প্রথম হাদিস, সহিহ মুসলিমের প্রথম হাদিস। দিনের প্রথম বিষয় আছে ইসলাম। দিনের প্রথম বিষয় কি? আর দ্বিতীয় অনুষঙ্গ কি? ঈমান। দ্বিতীয় অনুষঙ্গ কি? তৃতীয় অনুষঙ্গ কি? ইহসান। তৃতীয় অনুষঙ্গ কি? শুনেছেন কোনোদিন? গুড। এখন দেখেন, তাহলে দিনের, আমি তো আগেই বলেছি, যদি আমাকে সিরাতুল মুস্তাকিম মানে দিন চাইতে হয়, তা দিন কি করতে হবে? জানতে হবে, মানতে হবে এবং কায়েম করতে হবে। দিনের যে প্রথম অনুষঙ্গ ইসলাম, ইসলামের প্রথম বিষয় কি? জোরে বলবেন কি? এটা তো ইমান আর এক পার্ট, আর চাপটার তো ভিন্ন। আমি বলছি ইসলাম, ইমান আর ইহসান। এবার ইমানে ঢুকাই দিয়েছেন ইসলামের মধ্যে। হ্যাঁ, এই কথা বলো না। কে কে হাত জাগান তো, খালি হাত জাগান। কে কে উত্তরটা দিতে পারবেন? ইসলামের প্রথম বিষয় কি? খুব সহজ। এই আর হাত কি জাগতেছে না? আল্লাহু আকবার। ইসলামের প্রথম বিষয় কি আপনারা জানেন না? বলেন, করেন না। তো এই বাকিগুলো কি মুসলমান না? ইসলামের প্রথম বিষয় কি বলেন? নামাজ না। আল ইসলামু আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাতা ওয়া তু'তিয়াজ যাকাতা ওয়া তাসুমা রমাদানা ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। তাহলে কি? কলেমা, তারপর নামাজ, রোজা, যাকাত, হজ, যাকাত, যাই হোক 5টা। প্রথম বিষয় কি? প্রবলেমটা হলো কি জানেন, আমরা প্রথম বিষয়টা নিয়ে স্কিপ করে যখনই কোনো দিনই আলোচনা, ভাই নামাজ পড়তে হবে। ভাই কি নামাজ? খেয়াল করেন, শুরুটা করে কোথা থেকে? দ্বিতীয় থেকে। যার ফলে ওই প্রথমটা আর কেউ ধরে না। শয়তান তো ট্রিক্সটা খেলছে এই জায়গায়। তুই নামাজ পড়বি, তুই রোজাও রাখবি, কিন্তু ওই যে বললাম জাহান্নামের ময়লা থাকবি। আলটিমেটলি কি হলো? লাভ হলো? গোল হলো? গোল হইলো না। তো নামাজ তোরে পড়াবো, তোরে রোজাও রাখাবো, কিন্তু তুই সেকুলার পলিটিক্স করবি। কি বলেন? আল্লাহর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করবি। তুই নামাজ পড়বি 5 ওয়াক্ত, কিন্তু তোর ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করাবি। কারণ ওই জায়গাটা তো আপনি কেয়ারই করেন না। ওই জায়গাটা তো ওই যে ডিফেন্সের যদি এক জায়গায় খালি থাকে, ওইখান থেকে তো স্ট্রাইকাররা দৌড় দেয় না। দেখেন, শয়তান একটা জিনিস জানে, আপনি নামাজ না পড়লে ও আল্লাহ মাফ করে দিতে পারে, দিবে। আল্লাহ কেমন একটা জিনিস ক্ষমা করবেন না, সেটা কি? তাই তো, মাশাআল্লাহ, এটা তো সবাই জানে। এতক্ষণে একটা পাস। হ্যাঁ, এখন শয়তান কি করেছে দেখেন, আপনার এইখানে আপনাকে গাফেল করতে হচ্ছে। আপনার ইমানের মধ্যে ইমান এনেছেন, কিন্তু ওই দ্বিতীয় বিষয়টা করেন নাই, ওয়ালা মিয়াল বিসু ইমানাহুম বিদুল। কিন্তু ইমানের সাথে আপনি বিভিন্ন সময় ইমপিউরিটিস ঢুকাই দিচ্ছেন, যেটা আপনার ওই ইমানটাকে নষ্ট করে ফেলছে। এর জন্য তো ওই হাদিসটা বললাম আমি, ইয়াতি আলান নাসি জামান ইয়াস্তামিউনা ইয়াসাল্লুনা ফিল মাসাজিদ ওয়া লাইসা ফীহিম মুমিন। এরকম মসজিদ ভর্তি মানুষ, এমন একটা সময় আসবে মসজিদ ভর্তি মানুষ সালাত করছে, কিন্তু একজনও ইমানদার নাই। সহিহ হাদিস। কিন্তু একজন ইমানদার থাকবে না। কারণ সমস্যাতে সে ইমানটাকে সে নষ্ট করে ফেলবে, যেটা সে নিজেও জানবে না। নইলে মানুষ কি এমনি মসজিদে এসে নামাজ পড়ে, আর ইমানদাররাই পড়ে না, এবার না ইমানদার মসজিদে এসে নামাজ পড়ে, তাহলে ওর ইমানটাকে সে নষ্ট করে ফেলবে। এবং এই বিষয়টা তো আমরা কেউ কেয়ার করছি না। কিভাবে নামাজ রোজা করার পরও জাহান্নামে যেতে হয়, এটা তো আপনারা দেখেছেন। একটা কাজ কি বললাম, জাহিলিয়াতের দিকে আহ্বান করা, যে ইসলামের সাথে সাংঘর্ষিক কোনো তন্ত্র মন্ত্র, কোনো কালচার, কোনো আমল, কোনো কাজ, সব কিছু। দ্বিতীয় বিষয় কি, আপনি ইমান এনেছেন, কিন্তু ইমানের সাথে কি করেছেন? শিরক এবং কুফরকে। প্রবলেম হচ্ছে যে শিরক আর কুফরি তো আপনি বোঝেন না। আচ্ছা, কালেমার বিষয়টা আসে। দেখেন, আপনি কালেমাও বোঝেন না, রাইট? কিভাবে কালেমা বোঝেন না? কালেমা মানে কি? হ্যাঁ, লা ইলাহা, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। কি নাই? ইলাহ কি?
মাবুদ। মাবুদ কি? মালিক সৃষ্টিকর্তা। মাবুদ মানে সৃষ্টিকর্তা। মালিক। প্রস্তাব তো আমার পুরো ধ্বংস করে ফেলবে। যার ইবাদত করা হয়, ইবাদত কি? সবকিছু। ইবাদত হচ্ছে কুল্লু শাই, সবকিছুই। ওই পাকনা ভালো করে বুঝুন, ইবাদত কি? অনুগত করা। দাসত্ব। দেখেন এই দাসত্ব কাকে বলে, এবার বুঝাই। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আয়াত পড়ছিলেন, ইত্তাখাযু আহবারহুম রুহবানাম আরবাবাম মিন দুনিল্লাহ ওয়াল মাসীহ ইবনে মারইয়াম ওয়াল মাসীহ ইবনে মারইয়াম। তারা তাদের স্কলার, রুহবান, হ্যাঁ স্কলার, পণ্ডিত, কি বলেছেন? তাদেরকে এবং তাদের যাজকদেরকে তারা রব হিসাবে গ্রহণ করেছে, তাই না? রুহবান, আহবার, তাই না? যাজকদেরকে এবং পণ্ডিতদেরকে কি করেছে? রব হিসাবে গ্রহণ করেছে। তার মানে তার মাবুদ হিসাবে গ্রহণ করেছে, তাই না? তো ওই সাহাবী এখানে একটু আপত্তি করেন, আদী ইবনে হাতিম, তিনি বললেন যে না, আমরা তো তাদেরকে রব হিসাবে গ্রহণ করি নাই। এটা কেমন অপবাদ হইল? মানে ইস্যুটা এরকম যে এটা কেমন কথা হলো? আমরা তো কই আমাদের স্কলারদেরকে, আমাদের কেউ যদি বলে এই তুমি তোমার স্কলারকে তুমি রব হিসাবে গ্রহণ করেছো, আপনি মেনে নেবেন? তখন আপনি বলবেন না বেটা ফকা কাগজ নেই। হ্যাঁ কেমনে বললাম? বুঝেন কিন্তু ভালো করে। ওই সাহাবা আপনি আমি রামসাম যুদ্ধ মধু না, সাহাবা বললেন, এটা খটকা লেগেছে তার কাছে। তিনি অনেকটা বোঝাতে চাইলেন যে এটা কেমন কথা হলো? আমরা তো আল্লাহ বলছেন আহবারাম রুহবানাম আরবাবাম মিন দুনিল্লাহ। তিনি বললেন যে কই আমরা তো তাদের ইবাদত করতাম না, এটা কেমন কথা হলো? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমা ইন্নাহুম লাম ইয়াকুনু ইয়াবুদুনাহুম ওয়ালাকিন্নাহুম কানু ইযা ইস্তাহাল্লু ইযা আহাল্লু লাহুম ইযা আহাল্লু লাহুম শাইয়া ইযা 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 ইস্তাহাল্লা ইযা ইস্তাহাল্লু লাহুম শাইয়া আহাল্লুহু ওয়া ইযা হাররামু আলাইহিম শাইয়া হাররামুহু। দেখো, আমা ইন্নাহুম লাম ইয়াকুনু ইয়াবুদুনাহুম, দেখো তারা তাদের এভাবে ইবাদত করতো যে যখন তারা কোনো কিছুকে হালাল বলতো তো তারা এটাকে হালাল বলে মেনে নিত, আর যখন কোনো কিছুকে হারাম বলতো তারা তখন হারাম বলে মেনে নিত। এই যে বৈধ এবং অবৈধ করা শরীয়তের কোনো কিছুকে, এটা একমাত্র কার? এটা কার এখতিয়ার? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। একমাত্র, যেহেতু আপনাকে উনি সৃষ্টি করেছেন, যেহেতু আপনাকে উনি রিজিক দান করেন, যেহেতু আপনাকে তিনি জন্ম দিয়েছেন মানে মৃত্যু দেবেন, জীবন দিয়েছেন, যেহেতু আপনাকে তার দিকেই ফিরে যেতে হবে, সুতরাং আপনার সমস্ত বৈধ আর অবৈধ কে ঠিক করবে? এখন আমি নাহিদ গিয়ে যদি বলি না তোমার এইটা, তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান শারিবাল খামরা ফাজলিদুহু ফাইন আদা ফাজলিদুহু ফাইন আদা ফাজলিদুহু ফাইন আদা ফাকতুলুহু। কেউ যদি মদ পান করে তাহলে তাকে তোমরা বেত্রাঘাত করো, যদি সে আবার পান করে বেত্রাঘাত করো, যদি সে আবার পান করে বেত্রাঘাত করো, ফাইন আদা ফাকতুলুহু, যদি সে আবার মদ পান করে হত্যা করো। এই বিচার কে দিছেন? এটা হুদুদ পানিশমেন্ট, হুদুদ আল্লাহর নির্ধারিত সীমা। আল্লাহর নির্ধারিত এরকম পানিশমেন্ট কয়টা আছে জানেন আপনারা? একটা আইডিয়া দেন তো, কয়টা আছে? কয়টা হতে পারে? হ্যাঁ, প্রত্যেকটা অপরাধের জন্য আছে। কয়টা হতে পারে? একটা গোনা দেন না। হ্যাঁ, এক বলেন কয়টা হতে পারে? একটা সংখ্যা বলেন না। হ্যাঁ, 5-10 লক্ষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুদুদ পানিশমেন্ট দিচ্ছেন 6টা। কয়টা? আমরা মুসলমানরা কই আছি বুঝতেছেন তো? অলমোস্ট মঙ্গল গ্রহে চলে গেছি নাকি? হ্যাঁ, দিনের সাথে আমাদের দূরত্ব এক আলোকবর্ষ পরিমাণ হয়ে গেছে। কত হয়েছে? হ্যাঁ, শোনেন, আহা, এরাই মুসলমানদের মধ্যে বুক ফোলায় চলে, এরাই দিন কায়েম করতে চায় ভালো, কিন্তু দিনকে তো জানতে হবে নাকি? এই যে আপনাদের ইসলামিক বিচার ব্যবস্থা, ইসলামিক শরিয়া কায়েম করতে চায়, শরিয়া কি বোঝেন?
শরিয়া কি বুঝেন? তাহলে 5 লক্ষ কইতেন না তো ভাই। ইসলামিক এই হুদুদের মধ্যে একটা হচ্ছে বললাম, যেটা আল্লাহর নির্দেশ সীমারেখার মধ্যে একটা হচ্ছে কি, হ্যাঁ, মান শারিবাল খামরা, এই যে বললাম বেত্রাঘাত করো। এখন ধরেন আল্লাহর রাসূল, আল্লাহ এখানে আমাদেরকে বিধান দিয়েছেন তাকে বেত্রাঘাত করতে হবে, আমরা করি? হ্যাঁ, যদি কেউ করতে যায় তারা কি বলি? পরে উল্টার দরর জেলে ঢুকা কি বলেন? আর যদি কেউ করতে যায় বা করার কথা বলে, যাওয়ার দরকার নেই, যে আমি বলছি করো, তাহলে আমার জেলে ঢুকে ফেলেছি, তুই কে লিখেন? আরে ভাই আমি কি করবো, আমার তো একটা সংবিধান আছে, আমি মুসলমান হিসেবে জন্মাইছি, আমার একটা সংবিধান আছে, তুমি আর একটা সংবিধান দিয়ে আর উল্টা বানাইছো, আমার দোষ? তাহলে আমার ইসলাম ছেড়ে দিতে হবে, নাহলে তোমার ছাড়তে হবে। কারে ছাড়বো? হ্যাঁ না, আল্লাহকে ছেড়ে দেবো না তোমার ছাড়বো? এখন তুমি কি করবো বলো? হয় তোমার জাহান্নামে যাইতে হবে, নাহলে আল্লাহর জাহান্নামে যাইতে হবে। কি কোনটায় যাবো বলো? আমি তো একটা বিপদে ভালাই দিছি। আমরা মুসলমান হিসাবে একটা সংবিধান পেয়েছি, এটার নাম কি? হ্যাঁ, ওয়ালাকাদ আরসালনা রাসূলানা বিল বায়িনাত ওয়া আনজালনা মাআহুল কিতাব মাআহুল মিজান। ওয়ালাকাদ আরসালনা রাসূলানা বিল বায়িনাত ওয়া আনজালনা মাআহুল কিতাব ওয়াল মিজান লিয়াকুমান নাসু বিল কিসত। এই কিতাব এর সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু ন্যায়দণ্ড দিয়েছেন, মিজান, লিয়াকুমান নাসু বিল কিসত, যাতে মানুষ সেটার উপরে আদল ইনসাফের উপর প্রতিষ্ঠিত হতে পারে। এই কোরআন কেন দিয়েছে? কোড অফ কন্ডাক্ট, কোড অফ কন্ডাক্ট, এটা আচরণ বিধি। এটা এখন আমাকে একটা কোড অফ কন্ডাক্ট দিয়েছে, যেটার সাথে সেই কোরআন বলছে ওয়াসারিকু ওয়াসারিকা ফাকতাউ আইদিয়াহুমা, আর আপনি বলছেন না ওরা ধরে জেলে ঢোকাও। তা আমি কি করব? আমি কোনটা করব? বলছে আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। কোরআন বলছে এটা, আপনি বলছেন না এটা হবে না, ওরা করলে করুক। আমি কোনটা মানব রে ভাই? আমি হয়তো আমার ইসলাম ছেড়ে দিতে হবে, না তোমার ছাড়তে হবে? কোনটা ছাড়বো? তোমার ছাড়বো? প্রয়োজন হলে তোমারই ছাড়বো। আল্লাহরা কেমন ছাড়বো? যিনি আমার বানাইছেন, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যার কাছে আমাকে ফিরে যেতে হবে, যার কাছে আমার স্বাস্থ্য, যার কাছে আমার অক্সিজেন, যার সমস্ত নিয়ামতে আমি আছি, তার ছেড়ে তোমার দিকে যাবো কিভাবে? তো আমরা আছি একটা মহাবিপদে, কি বলেন? তো ভাইয়েরা, তাহলে আমরা কোন জায়গায় ছিলাম? ইবাদত তাহলে মানে বোঝা গেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল যা বলেছেন সেটা নিরঙ্কুশভাবে আনুগত্য করতে হবে। কিভাবে? শর্ত প্রয়োগ করে। যদি মনমত হয় মানবো, নাহলে মানবো না, শর্ত প্রযোজ্য। ফালা ওয়া রাব্বিক লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। স্পষ্ট কথা। আল্লাহ এই ধরনের কথা খুব কম বলেন। ফালা ওয়া রাব্বিক, কখনো না, তোমার রবের কসম। অতীন জাইতুন হাদাল বালাদিল আমিন, এরকম অনেক কসম করেছেন মাখলুকের, কিন্তু এখানে কার কসম করেছেন? তার নিজের কসম করেছেন। কে? ফালা ওয়া রাব্বিক, কখনো না, তোমার রবের কসম। লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুক, যতক্ষণ না তোমাকে তারা বিচারক বানাবে, কাদি বানাবে, সুপ্রিম কোর্টের, হাই কোর্টের তারা তোমাকে যখন কাদি না বানাবে, তারা কখনো ইমানদার হতে পারবে না। ফীমা শাজারা বাইনাহুম, যে সকল বিষয়ের মধ্যে তাদের বিবাদ হয়েছে সেই সকল বিষয়ে, আর তুমি যে সকল বিচার করেছো সেটা তারা মেনে নিবে এবং এই ব্যাপারে সন্তুষ্ট চিত্তে মেনে নিতে হবে, কোনো প্রবলেম তুলতে পারবে না, কোনো আপত্তি তুলতে পারবে না। এখন বলেন আপনার জীবনে আপনার যে বিচারে, আপনার বিচার ব্যবস্থা, আপনার শিক্ষা ব্যবস্থায়, আপনার অর্থনীতি ব্যবস্থায় কোথায় ইসলাম? তো কবর গিয়ে কেমনে বলবেন যে আমার দিন ইসলাম ছিল? কিভাবে বলবেন? এর কি নোট চোধা নিয়ে যাবেন, নকল নিয়ে যাবেন ওইখানে কিভাবে বলবেন? যখন আপনাকে বলবে যে মা দিন হোক, তোমার দিন কি, আপনি কিভাবে বলবেন আমার দিন ইসলাম? আমার বিচার ইসলাম না, আমার সংস্কৃতি ইসলাম না, আমার মোটিভেশন ইসলাম না, আমার উদ্দেশ্য ইসলাম না, কিছুই ইসলাম না। আপনি ওখানে কি মুখস্থ বলে দেবেন আমার দিন ইসলাম? বলেন, সম্ভব না। জিজ্ঞেস করবে আমার রব্বুক, তোমার রবকে? রব্বি আল্লাহ, আন্দাজে বলা যাবে না। এ রব মানে কি? রব মানে কি?
রব মানে কি দেখি কে কে হাত দেন? রব মানে মালিক, তা মালিক মানে কি? হ্যাঁ আর কিছু কইব না, ভয়ে সব মানে কিছু ইয়ে হবে যে কোনটা কই কোন বিপদে পড়ি নাকি? রব মানে সৃষ্টিকর্তা, খালিক মানে কি? সৃষ্টিকর্তা। রব মানে কি? এতক্ষণ পরে বেড়েছে কি? এটা আবার কি জিনিস বলেন? প্রতিপালন কি জিনিস? লালন পালন করে। খেয়াল করেন, রব এমন এক সত্তা যার মধ্যে অনেকগুলো গুণের সমাবেশ হয়। যিনি আপনাকে সৃষ্টি করেন, যিনি আপনাকে রিজিক দান করেন, যিনি আপনাকে মৃত্যু দেন, যিনি আপনাকে লালন পালন করেন, প্রতিপালন করেন। ক্লিয়ার? এই সমস্ত সত্তাকে এক কথায় রবের মধ্যে আনা যায় বলে আমরা খালি এই নামটাই বেশি নিই, আলহামদুলিল্লাহি ইলাহিল আলামিন। তাই বলি কি বলি? খালিকিল আলামিন বলি কি বলি? কারণ এইটার মধ্যে অনেক কিছু আছে, এই একটা বললে অনেক কিছু বলা হয়ে যায়। এবং এই সূরা ফাতিহাও আমরা এই কারণেই বলি। আমাকে একটু রিমাইন্ডার দিও শেষ ভাই, নাহলে কিন্তু রাত শেষ করে দিব। হ্যাঁ, আমি আর 5 মিনিট শেষ করে দিই। তোমাদের কত মেলা প্রশ্ন করেছি। হ্যাঁ, আমি শেষ করে দেবো ইনশাল্লাহ। শোনো, একদিনে তো বললে হবে না, তাহলে আর তো দাওয়াত দিবে না, রাইট? এই জন্য কিছু রাইখা যেতে হবে না, অনেক কিছু বলার আছে, কিন্তু আমরা আসলে খেয়াল করি না। এই যে দেখো, তোমরা ইলাহ মানে কি জানো না, তোমরা ইবাদত কি বোঝো না, তোমরা রব মানে কি বোঝো না, তোমরা দিন মানে কি বোঝো না। বোঝা গেছে যে কত কিছু বুঝি না, কত কিছু যে বুঝি না, এটা বোঝা গেছে। এটা না বুঝলে তোমরা একদম মানে নামটাও আসতে মুসলমান হবা। কি আসতে? ইউশিকু আইয়াতি আলান নাসি জামান লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহা ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহা মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হুয়া খারাবুম মিনাল হুদা। পরেরটা কইতাম না, তাহলে অনেক তাহলে আমার খ্যাপ পরেরটা কইলাম না। থাক, উলামাহুম শাররুম মান তাহতা আদিমিস সামা। এটা কেউ বোঝো না দেখে আমার চেতনায়, কিন্তু যারা ভিডিও দেখবে এরা তো চেতবো। আমি বলি, এমন একটা সময় আসবে যখন ইসলামের নাম ছাড়া কিছু থাকবে না। দেখো, আমাদের অনেকের মধ্যে একজন নাম হচ্ছে আব্দুর রহমান, দুনিয়ার বদমাইশ। হ্যাঁ, দেখবা নাম কি দিছে? হ্যাঁ, দেখবা দুনিয়ার বদমাইশ আব্দুর রহমান। হ্যাঁ, ওর মধ্যে ইসলামের কিছু নাই, খালি ওই পরিচয়টাই আছে। আরেকটা লক্ষণ আছে, প্যান করলে বোঝা যাবে, রাইট? এছাড়া ওর মধ্যে কি নাই? নামাজ নাই, রোজা নাই, কালেমা নাই, কিচ্ছু দেখা যাবে এর মধ্যে নাই। এই জিনিসটা আছে। এই হাদিসটা বুঝলা? লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহা ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহা। আর কোরআনের রসম ছাড়া, অক্ষর ছাড়া কিছু থাকবে না। আমি ভাবতাম কোরআনের মধ্যে অক্ষর উঠাই নিয়ে যাব। আসলে এই কোরআন দেখো এখন অক্ষরই আছে, আর কোথাও কোরআনের কোনো মূল্য নাই। এই কোরআনের আমাদের এই অর্থনীতি কি কোরআন দিয়ে চলে? শিক্ষানীতি, পররাষ্ট্রনীতি, আমাদের যে সংবিধানের মূলনীতি কি? সেকুলারিজম। তারপরে কি? ডেমোক্রেসি। তারপরে কি? সমাজতন্ত্র। আর কি? বাঙালি জাতীয়তাবাদ, বাংলাদেশি বা শুধু জাতীয়তাবাদ মানে বাংলাদেশি জাতীয়তাবাদ। কোরআনের মানে সংবিধানের মূলনীতি কি কোরআন? বিসমিল্লাহ লাগাইলি কি না লাগাইলি কি? বিসমিল্লাহ পয়লা মদ খাও আর না খাও একই তো, মদই তো নাকি? বিসমিল্লাহ কয়ে গেলে মদ খাইতে হবে কেন ভাই? এটা মূলনীতির মধ্যে কোথাও আল্লাহ নাই, মূলনীতির মধ্যে কোথাও রসুল নাই। হ্যাঁ, খালি এক ফাও কথা কয়ে রাখছে যে কোনো ধর্মের বিরুদ্ধে কিছু করা যাবে না। তুমি তো সারাদিনই তোমার এটা বানাইছো তো আমার ধর্মের বিরুদ্ধে, তুমি আবার অনেক লিখে রাখছো ধর্মের বিরুদ্ধে কিছু করা যাবে না। যারা বানাইছে এরা ধর্ম বুঝে না, যারা মানে এরা ধর্ম বুঝে না, নাইলে আমরা এটা বুঝি না। কথা বুঝছেন? আর আমরা তো মাথায় কিছু নাই, আমাদের সব গোবর। আমরা তো কি গোবর নাকি? আমার একটা বুঝায় রাখলো এই জিনিসটা। আসলে এই যে কনফ্লিক্টটা আমাদের মধ্যে আছে, সেকুলারিজম এবং ইসলাম, এই দুইটা পাশাপাশি চলতে পারে না, দুইটা বিপরীত ধর্মী জিনিস। এই দুইটা বিপরীত ধর্মী জিনিস। সেকুলার মুসলিম বলতে কিছু নাই আসলে। তাহলে সেকুলারিজম কি আসলে? এর সংজ্ঞা কি? রাষ্ট্র থেকে কোনো ধর্মের সম্পর্ক থাকবে না। এটা হিন্দু ধর্ম না, এটা মুসলমান ধর্ম না, রাষ্ট্র নিরপেক্ষ হবে। রাষ্ট্র কি?
সে যে সংজ্ঞায় তারা দেখ, আসলে মূলত তারা এটাই চাই। এই জন্য তোমরা একটা জিনিস খেয়াল করো না যে ধর্মভিত্তিক রাজনীতি চলবে না, জি আমার বাপের আদর্শ চলবে, আল্লাহর আদর্শ চলবে না। কি বলেন? আমার বাপের আদর্শ চলবে কিন্তু আল্লাহ তার রসুলের আদর্শ ওইটা ভালো না। আপনারা বুঝতেছেন? আমাদের সাথে তো আসলে আমাদের মানুষ মনে করে না, গরু ছাগল মনে করে। কি মনে করে? নইলে এইরকম ভুল আমাদের বুঝায় কিন্তু, রাইট? দেখ বন্ধুরা, কোথায় আমরা আসলাম? তাহলে দিনকে জানতে হবে ভালো করে, তারপরে দিনকে মানতে হবে, তারপর হচ্ছে দিনের বিজয় করতে হবে। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। এখন দিনের বিজয় আমরা কিভাবে করব? এই দিনকে কি যায় বিজয়? দিন তো আমি নিজেই জানি না, এই দিন আমি কীভাবে বিজয় করবো বলেন? আমার মধ্যে ইমান আছে কিনা নাই, এখন আমি একলা পারবো? তো দিন বিজয় করতে হলে তো আমাকে মানুষ তৈরি করতে হবে যারা দিনটা মানবে। আচ্ছা ধরেন এখন যদি শরীয়ত কায়েম হয়ে যায়, তাহলে অধিকাংশ মানুষ দেখবেন বিদ্রোহ করবে। যারা কায়েম করতে চাইবে তাদেরকে কি ঘাট ধরে নামাই ফেলবো, বেটা ও নামাজই পড়ে না, ও আপনারা এইসব কথা শুনতে কি দেখেন না? বর্তমানে প্র্যাকটিক্যালি দেখেন, বর্তমানে দেখেন ছাত্ররা ভালো কথা বলে কি গেছে না ক্ষমতায়? বি অনেস্ট, ভালো কথা বলে গেছে না? বৈষম্য বিরোধী সমাজ করবে, এটা খুব সুন্দর কথা না? তাতে কি মানুষ মানতে পারতেছে? সহযোগিতা করতেছে? বিভিন্ন কলে বলে মানে মানে কৌশলে ছলে বলে তাদেরকে প্রবলেম ক্রিয়েট করতেছে না? আসলে এটা কেন হয়? এটা আপনি চাপাই দিতে পারবেন না। এই জন্য আমাদেরকে দিনটা শেখার অনেক তালিম তাদরিসের ব্যবস্থা করতে হবে। যে মানুষটা নিজেই দিন জানে না, বোঝে না, মানে না, সে তো তার দিয়ে তো আসলে শরীয়ত তার উপরে অ্যাপ্লাই করা এটা যায় না, আসলে এটা ওয়ার্ক করে না। এই জন্য আমাদের কী করতে হবে? এই দিনের জন্যে আমার দিন কায়েমের জন্য মেহনত করতে হবে। কিন্তু মেহনতের কারণে, মেহনতের প্রথম বিষয় কি? তার মধ্যে ইমান তৈরি করতে হবে। কী তৈরি করতে হবে? এই ইমানটা তৈরি করতে হবে। যে তৈরি করবে সেই জানে না, তাহলে কেমনে হবে? তাহলে আমাদেরকে সবারই আসলে দিন নিয়ে পড়াশোনা করতে হবে। দিন নিয়ে কী করতে হবে? পড়াশোনা করতে হবে, জানতে হবে, এবং যতটুকু জানবো ততটুকু আমরা মানবো। এর একটা সূত্র আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। এইটা হচ্ছে একটা সূত্র যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছেন। আল্লাহ তাদের জন্য ওয়াদা করেছেন, তোমাদের মধ্যে যারা ঈমান আনবে এবং নেক কাজ করবে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার জীবনের দুনিয়াতে খিলাফত দিবেন। খুব সহজ স্পষ্ট কোরআনের আয়াত, রাইট? তার মানে আমরা যে দিনটা যারা জানি, বুঝি, মানি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ওইরকম একটা পরিবেশ তৈরি করে দিবেন যাতে আমরা সামাজিকভাবেও দিনটা মানতে পারবো। তাহলে বন্ধুরা, এরপরে হচ্ছে ইমানের কয়টা বিষয় আছে? 6টা বিষয় বা 7টা, যাই হোক, মারামারি করবো না, 6টা বা 7টা। এরপর আরেকটা শেষ কথা বলে দেব। দিনের আরেকটা বিষয় ইহসান। দিনের আরেকটা বিষয় কি? এই ইহসান কি? কে বলতে পারবে দেখি? নগদ 500 টাকা দিব। হয় নাই, সব বলতে না, টাকা আর যাবো না। শোনো টাকা আর হবে না, আর বলে দিব না, অনেক সুযোগ দিয়েছে। শোনো, এই জন্য তোমার জিজ্ঞেস করি নাই, তোমার দিয়ে কেমন মনে হচ্ছে তুমি পারবা। শোনো, ইহসান আমার ইহসান কি জিনিস? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনকা আবুদুল্লাহ কাআন্নাকা তারা, যে তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি তাকে দেখছো। ফাইল্লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক, আর যদি তুমি এমন হয় যে তুমি আল্লাহকে দেখছো, এই তুমি কনসাসনেস, এই চেতনা তুমি না আনতে পারো, তাহলে তুমি এটা মনে রাখো অন্তত যে তিনি তোমাকে দেখছেন। এইটা হলো আল্লাহর প্রতি সিনসিয়ারিটি। মূলত এটা কি? এটা হচ্ছে ইবাদতের সিনসিয়ারিটি, অর্থাৎ আপনাকে আল্লাহর ভয়, আল্লাহর সচেতনতা, এইটা আমাদের তৈরি করতে হবে ইনশাআল্লাহ। বন্ধুরা, তাহলে আমাদের যে আলোচনার যে সার, ইয়া হলো আমাদের জীবনের উদ্দেশ্য ঠিক করতে হবে। এই উদ্দেশ্যকে পুরা করতে হলে প্রথমেই আমাদের জীবনের উদ্দেশ্য ভুল হওয়ার কারণে আমরা সবাই চাই আমার বন্ধু খারাপ করুক। খেয়াল করে, ছোটবেলায় যখন আমরা পড়ছি না, তখন আমার নিজের পরীক্ষার যে বন্ধুর পরীক্ষার টেনশন ছিল বেশি, যে ওইটা খারাপ করে, ওইটা একটু জ্বর হয় পরীক্ষার দিন, ওটা একটা অ্যাক্সিডেন্ট হয়, তাহলে আমি সহজে ফার্স্ট হয়ে যাই। কি বলেন? আমার কিন্তু ছিল, আপনাদের কি ছিল কিনা জানি না।
আমার তো তাই শিখেছে, ও যদি লাস্ট হয় তাই ফার্স্ট হবো। সূত্র তো এটা সোজা হয়, আমার ভালো করতে হবে, ও খারাপ করতে হবে। আমার ভালো করা জোর খারাপ করাটা তো আমার জন্য ভালো। কি বলেন? এই অসুস্থ প্রতিযোগিতা আপনার জীবনের ভুল উদ্দেশ্যের জন্য, আর কিছু না। এই অসুস্থ প্রতিযোগিতা উদ্দেশ্য ঠিক করতে হবে, তারপর দিনকে জানতে হবে, মানতে হবে এবং দিনকে আগের জন্য কাজ করতে হবে। বন্ধুরা, আজকের মতো আমি এখানে শেষ করছি। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের অনেক কষ্ট দিয়েছে, কিছু মনে নেবেন না ইনশাআল্লাহ। আবার